দীর্ঘদিন ধরেই দেশের মূল্যস্ফীতি লাগাম ছাড়া, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও অসহনীয়। ধানের মৌসুমে এবং শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ২ অঙ্কের উপরে উঠেছে। নভেম্বর থেকে জানুয়ারির টানা ৩ মাস মূল্যস্ফীতি কমে আসার মধ্যেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ১০% উপরে। ফেব্রুয়ারি মাসে এসে এই হার ১ অঙ্কে নেমেছে। মাসটিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.২৪%। অন্যদিকে ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৩২%, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ ২০২৩ সালে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.২৪%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত মূল্যস্ফীতি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হালনাগাদ তথ্য বলছে, গত জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার ৪ মাসের পর ১ অঙ্কের গড়ে নেমে ৯.৯৪% হয়েছিল। ফেব্রুয়ারিতে এসে তা আরও কমে দাঁড়ায় ৯.৩২%। এর অর্থ হলো ২০২৪ সালে ফেব্রুয়ারিতে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা ২০২৫ সালে ফেব্রুয়ারিতে কিনতে ব্যয় হয়েছে ১০৯ টাকা ৩২ পয়সায়। বিবিএস এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতির মাসে ব্যবধানটা এতটা কমে যাওয়ার কারণ হলো নিম্নমুখী খাদ্য মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে এসে খাদ্য মূল্যস্ফীতি ১.৪৮% পয়েন্ট কমে দাঁড়ায় ৯.২৪%, যা জানুয়ারিতেও ছিল ১০.৭২%। তবে উল্টো খাদ্য বহির্ভূত খাতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়ায় ৯.৩৮%, জানুয়ারিতে যা ছিল ৯.৩২%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে, ফেব্রুয়ারিতে শহরের খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪৭%, জানুয়ারিতে যা ছিল ১০.৯৫%। অর্থাৎ ১ মাসে মূল্যস্ফীতি কমেছে ১.৪৮% পয়েন্ট। অন্যদিকে গ্রামের খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ১.৪৬% পয়েন্টে কমে ৯.১৫%-এ দাঁড়িয়েছে, জানুয়ারিতে যা ছিল ১০.৬১%। গ্রামের মধ্যে ০.১২% পয়েন্ট খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ৯.৮৫%, জানুয়ারিতে যা ছিল ৯.৭৭%। অন্যদিকে শহরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে ০.২% পয়েন্টে, ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ৯.২৭%, জানুয়ারি মাসে যা ছিল